তো অ্যাব্রেসিভ এবং পলিশিং এজেন্টের গ্রেডিংটা আমরা মূলত করে থাকি অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলোর সাইজের উপর ভিত্তি করে। এখন এই অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলোর সাইজ দুইটা টাইপের হতে পারে। হয় এটা লার্জার পার্টিকেলস হবে, অথবা সেটা হইতে পারে স্মলার ছোট ছোট পার্টিকেলস হতে পারে। এখন যেটা লার্জার পার্টিকেলসগুলো, সেগুলোকে আমরা কি নামে রাখবো? যদি লার্জার পার্টিকেলস হয় তাহলে সেটা হচ্ছে কোর্স অ্যাব্রেসিভ নামে রাখবো। কোর্স অ্যাব্রেসিভ নামে রাখবো। আর যদি সেটা স্মলার হয় তাহলে সেটাকে আমরা ফাইন অ্যাব্রেসিভ নামে রাখবো। ক্লিয়ার? ফাইন অ্যাব্রেসিভ নামে রাখবো। এখন এই যে কোর্স অ্যাব্রেসিভ মূলত আমরা ইউজ করে থাকি কাটিং এর জন্য। এটা কাটিং এফিসিয়েন্সি বেশি, কোনো জিনিস কাট করার জন্য। আর ফাইনার অ্যাব্রেসিভ বা ফাইন অ্যাব্রেসিভ, যেখানে অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো ছোট ছোট, সেগুলোকে আমরা ইউজ করে থাকি মূলত ফিনিশিং এবং পলিশিং এর কাজে। ক্লিয়ার? এখন এই যে অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো, সেই অ্যাব্রেসিভ পার্টিকেলগুলো কতটা ছোট সেই জিনিসটা ডিটারমাইন করার জন্য আমরা মূলত কিছু গ্রেডিং ইউজ করি। এর মধ্যে প্রথম জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে এই যে সিভ। এটাকে বলা হয় সিভ ইংলিশে, আমরা বাংলায় যেটাকে চালনা বলি। ওই যে আমাদের যে ময়দা আমরা চালি না, ওই চালনা। তো চালনার এইখানে আমরা যদি একটু ভালো মতো দেখি, এই চালনার এইখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার এখানে বিভিন্ন ধরনের ওপেনিং আছে, তাই না? এই যে ওপেনিং আছে, ছোট 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 ওপেনিং। এখন প্রতি ইঞ্চিতে, সাপোজ আমি এই প্রতি ইঞ্চিতে যতগুলো ওপেনিং আছে, এই ওপেনিং এর সংখ্যা যদি আমি আরো বাড়াই দিই, কথার কথা এখানে ওপেনিং এর সংখ্যা আরো বাড়ছে। প্রতি পার ইঞ্চিতে ওপেনিং সংখ্যা যত ওপেনিং এর সংখ্যা বাড়বে, তত এই ওপেনিং এর যে ডায়ামিটার, সে ওপেনিং এর ডায়ামিটারটা কি হবে? আরো ছোট হবে, পিচ্ছি হবে। ক্লিয়ার? তার মানে কি, দ্য গ্রেটার দ্য নাম্বার, যত বেশি নাম্বার বাড়বে পার ইঞ্চিতে ওপেনিংগুলার, তত বেশি ওই ওপেনিংটা ছোট হবে। আর ছোট ওপেনিং হলে এই ছোট ওপেনিং দিয়ে পার্টিকেলসগুলো যেগুলো পাস করবে সেগুলো ছোট হবে, ছোট পার্টিকেলস হবে। ক্লিয়ার? তার মানে কি, আমার এখানে পার ইঞ্চিতে আমার যত বেশি আমি ওপেনিং সংখ্যা বাড়াচ্ছি, তত ওপেনিংটা ছোট হচ্ছে, সেই ওপেনিং দ্বারা পাসকৃত পার্টিকেলসগুলো ছোট হচ্ছে বা ফাইন হচ্ছে। আমরা একটু আগে বলছি ফাইন মানে কি, ফাইন মানে হচ্ছে স্মলার পার্টিকেলস। ক্লিয়ার? এখন এই যে অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলা এই চালনার ভেতর দিয়ে অর্থাৎ সিভের ভেতর দিয়ে কিভাবে পাস করে, ডিফারেন্ট সাইজের পার্টিকেলসগুলা কিভাবে পাস করে, সেটার উপর ভিত্তি করে আমরা মূলত একটা টাইপের গ্রেডিং করি। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি, সেটা হচ্ছে সিলিকন কার্বাইড। তো সিলিকন কার্বাইড হচ্ছে আমাদের একটা পরিচিত অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস। সেই অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলোর মধ্যে এটা একটা পরিচিত সিলিকন কার্বাইড। এই সিলিকন কার্বাইডটাকে আমরা গ্রেডিং করে থাকি কিভাবে? 8, 10, 12, 14, 16, 20, 24 ইটিসি, এরকম এরকম এই নাম্বারিং দ্বারা আমরা গ্রেডিং করি। এই নাম্বারিং দ্বারা বোঝায় কি? বোঝা হচ্ছে 8 অথবা 10 যদি হয়, তাহলে বুঝে নিতে হবে যে সিলিকন কার্বাইডের যে পার্টিকেলসগুলো আছে, অ্যাব্রেসিভ পার্টিকেলসগুলো, সিলিকন কার্বাইডের যে পার্টিকেলস, সেটা লার্জ পার্টিকেলস। ক্লিয়ার? অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? কোর্স বলতে পারি। এটাকে আমরা যেটা বললাম যে লার্জার পার্টিকেলস হলে সেটাকে কোর্স অ্যাব্রেসিভ বলি। তাহলে এরকম লার্জার পার্টিকেলস হলে তাহলে কি হবে? কোর্স অ্যাব্রেসিভ বলবো। তখন এই সিলিকন কার্বাইডটাকে আমরা কি নামে রাখবো? কোর্স অ্যাব্রেসিভ নামে রাখবো। আচ্ছা, গেল। আর যদি সেটা 20 অথবা 24 এর মধ্যে হয়, তখন সেটাকে আমরা বলতে পারি স্মল পার্টিকেল। তখন সেটা কি? স্মল পার্টিকেলস। মানে স্মল পার্টিকেলস হলে কি হয়, একটু আগে আমরা দেখাইছি, স্মলার পার্টিকেলস হলে সেটাকে আমরা ফাইন বলি, ফাইন অ্যাব্রেসিভ। ক্লিয়ার? তাহলে এই জাতীয় ফাইন অ্যাব্রেসিভ সেটা কিসের কাজে ইউজ করবো? আমরা ফিনিশিং এবং পলিশিং এর কাজে, একটু আগে আমরা বলে আসছি। আর যেটা কোর্স অ্যাব্রেসিভ, যেটা পার্টিকেল সাইজ বড়, সেটা আমরা ইউজ করবো কাটিং এর কাজে। ওকে? তার মানে একটা জিনিস বুঝতে পারতেছো, এই গ্রেডিং এর ক্ষেত্রে আমার নাম্বার যত আমার বাড়তেছে, আমার পার্টিকেলের সাইজ কি হচ্ছে? কমতেছে। পার্টিকেলের সাইজ কমতেছে। পার্টিকেলসের সাইজ কমতেছে। নাম্বার বাড়ার সাথে পার্টিকেল সাইজ কমতেছে, অর্থাৎ তারা আরো বেশি ফাইনার পার্টিকেল হচ্ছে। ক্লিয়ার? সাইজ কমলে সেটা ফাইনার হবে, সাইজ বাড়লে সেটা কোর্স হবে। ক্লিয়ার? কোর্সটা আমি ইউজ করি কাটিং এর কারণে, রাফ সারফেস কাটিং এর জন্য, আর ফিনিশিং পলিশনের জন্য আমরা ফাইন পার্টিকেল ইউজ করি। ক্লিয়ার? আচ্ছা, এখন কিছু কিছু অ্যাব্রেসিভ পার্টিকেল এত বেশি ছোট, এত বেশি ফাইন, ভেরি ফাইন অ্যাব্রেসিভ, যে এই যে সিভ ধারা তোমার ভালো মতো ডিটারমাইন করা যায় না। কারণ সিভ দিয়ে এত ছোট যে এই সিভের যে ওপেনিংগুলো, অর্থাৎ চালনার যে ওপেনিংগুলো, এগুলোতে খুব সহজে পাস করে ফেলে।
এগুলো হচ্ছে ভেরি ফাইন অ্যাব্রেসিভ। তো ভেরি ফাইন অ্যাব্রেসিভ গুলোকে আমরা কি নামে ডাকি? আমরা মূলত একটা নাম দিই, সেটা হচ্ছে পাউডার। পাউডার নামে ডাকি। ভেরি ফাইন, কি বললাম? ভেরি ফাইন অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালস। ভেরি ফাইন অ্যাব্রেসিভ ম্যাটেরিয়ালসকে আমরা কি নামে ডাকি? পাউডার নামে ডাকি, পাউডার। অথবা অর এটাকে নাম ডাকি আমরা ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স, ক্লিয়ার? অনেকটা ময়দার মতো, আটা ময়দার মতো। তখন এগুলাকে আমরা যেহেতু সিপ ধারা, চালনি ধারা আমরা কি করতে পারতেছি না, চালনা ধারা আমরা এটাকে গ্রেডিং করতে পারতেছি না। তাহলে এটা গ্রেডিং করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এফ ইউজ করব। যদি একটা এফ থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে ফাইন পার্টিকেল। আর যদি সেটা দুইটা এফ থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে ফাইনার। আর যদি তিনটা এফ থাকে তাহলে